সভাপিতা যা হওয়া তা তো হয়ে গেছে। হায়াত মত আল্লাহর কাছে, তিনি তার কাছে নিয়ে গেছেন। বলছিলাম যে এখানকার বিষয়ে কিছু ভাবছো? না চাচা, তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছিল। ওনার কাছ থেকে আবার লোন এসে কেন? ভাইজান তার তখন বিরাট হেডম, আপনাদের হোটেলে ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট আছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশন ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। দোষ তো আপনার, আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, সত্যি কথা শুনতে তো তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে, এই ব্যবসা উনিও আগলে রাখছে, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। অবশ্যই, আমি কোনো কথা বললে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো সময় মতো কারো শোনার অভ্যাস নেই। হ্যাঁ, পরেই থাকবে। ভাইয়া ওর কি হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই। ওকে আমার সামনে সিগারেট ধরে এলো, চাচার সামনে। না না ভাইয়া, না না, ঠিক আছে। আব্বা নাই।